ইরান জুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বোমা বর্ষণের পাল্টা পদক্ষেপ হিসেবে ইসলামী বিপ্লবী গার্ড কোর আইআরজিসি ষষ্ঠ দফার হামলা শুরু করেছে। বিষয়টি নিশ্চিত করে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে আইআরজিসি জানিয়েছে, ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে। তাদের বক্তব্য অনুযায়ী ওই অঞ্চলে থাকা ২৭টি মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্যবস্তু করা হয়েছে। এছাড়া ইসরায়েলের তেলনভ বিমান ঘাঁটি, তেল আবিবে অবস্থিত ইসরায়েলি সেনাবাহিনীর কমান্ড সদর দপ্তর হাকিরিয়া এবং একই শহরের একটি বৃহৎ প্রতিরক্ষা শিল্প কমপ্লেক্সেও হামলা চালানোর দাবি করেছে আইআরজিসি। সংস্থাটি আরও বলেছে, ইরানি বাহিনী ধাপে ধাপে আরও ভিন্ন এবং কঠোর প্রতিশোধমূলক পদক্ষেপ নেবে, যা তাদের ভাষায় হবে পরপর আঘাত। তবে এইসব হামলার ফলে ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে স্বাধীনভাবে এখনও কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা ইরান থেকে ইসরায়েলের দিকে ছোড়া বেশ কিছু ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে এবং তাদের প্রতিরক্ষা ব্যবস্থাগুলো সক্রিয় রয়েছে। সামরিক বাহিনীর এই ঘোষণার পর মধ্য ইসরায়েল জুড়ে সাইরেন বেজে ওঠে। ইসরায়েলের হোম ফ্রন্ট কমান্ড সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের মোবাইল ফোনে সরাসরি সতর্কতামূলক নির্দেশনা পাঠিয়ে মানুষকে নিরাপদ আশ্রয়ে যেতে বলেছে। সঙ্গীতা শাহ, বিজয় টিভি নিউজ ডেস্ক।